আজকে আপনাদের ম্যাজিক পদ্ধতিতে বর্গ নির্ণয় করাবো। দেখেন কত বড় বড় বর্গ, এগুলা কিন্তু করতে ক্যালকুলেটরে দিলে হয়তো সহজেই চলে আসবে, কিন্তু যখন আমরা মুখে মুখে করব তখন কি করব? তখন আপনি একদম সংক্ষিপ্ত নিয়ম করবেন। এই যে লাস্ট সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার বর্গ করবেন। এটা কিন্তু শুধু এই যে লাস্টে 5 থাকে এই টাইপের বা এমনি যে কোনো সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন। দেখেন 5 এর আপনি স্কোয়ার করেন, 5 এর স্কোয়ার করলে কত হয় আমার? 25। এরপর কি করবেন? এই যে 2 এর পর কত? 3। 2 এর পর যে সংখ্যাটা সেটা 2 এর সাথে শুধু গুণ করে দিবেন। 3 দুগুণে 6। সেম ভাবে 5 এর স্কোয়ার করলে কত হয় আমার? 25। 3 এর পর কত সংখ্যা? 4। 3 দিয়ে 4 এর গুণ করলে 3 4 12। 5 দিয়ে 5 এর স্কোয়ার করলে কত হয়? 25। 4 এর পরের সংখ্যা কত? 5। 4 5 20। কত সহজেই আপনি এগুলো পারতেছেন। অর্থাৎ আপনি কি করবেন? শুধু আপনি এই যে লাস্টের সংখ্যাটা থাকবে ওইটাকে স্কোয়ার করবেন, বাকি প্রথম যে সংখ্যাটা থাকবে ওইটার সাথে প্রথম সংখ্যাটার পরের সংখ্যাটাকে গুণ করবেন। যেমন আমার এখানে 4 আছে, 4 এর পর কত? 5, আমি 5 দ্বারা গুণ করছি। 3 আছে, 3 এর পরের সংখ্যাটা কত? 4, আমি 4 দ্বারা গুণ করছি। দেখেন এইরকম করলে কিন্তু আপনি কত সহজে এত বড় বড় বর্গগুলোকে সহজেই উত্তর দিতে পারতেছেন। 5 এর স্কোয়ার করলে 5 5 25। 5 এর পরের সংখ্যা কত? 6। তাহলে কত হয়? 5 7 30। কত সহজেই আমরা এগুলোর উত্তর দিতে পারলাম। এটা হলো ম্যাজিক পদ্ধতিতে, অর্থাৎ বর্গ নির্ণয় হলো ম্যাজিক পদ্ধতিতে। আপনি কত একদম ম্যাজিকের মতো করে কিভাবে এত বড় বড় বর্গগুলা উত্তর দেবেন সেটাই আজকে শিখিয়ে দিলাম। শুধু কি করবেন? লাস্ট যে ডিজিটটা থাকবে ওইটার স্কয়ার করবেন আর প্রথম যে ডিজিটটা থাকবে তার পরের সংখ্যা দ্বারা গুণ করবেন।